আরে বন্ধু, শুনেছিস নাকি গুগল জেমিনি প্রো অ্যাকাউন্ট 12 মাসের জন্য ফ্রিতে পাওয়া যাচ্ছে? তাহলে তো খুবই ভালো কথা। ও হ্যাঁ, আজকের টেকনিক্যাল লতিফ চ্যানেলের ভিডিওটা দেখলে তুইও পেয়ে যাবি। তাহলে তো আমি পুরো ভিডিওটাই দেখছি। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আবারও কিন্তু আপনারা চাইলে জিমিনি প্রো 1 বছরের জন্য নিতে পারবেন। সো দেখেন, এই যে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখান থেকে আমরা 1 বছরের জন্য একদম ফ্রিতে জিমিনি প্রো ইউজ করতে পারবো, যেখানে আপনি ব্যবহার করতে পারবেন ফ্লো, যেখানে ব্যবহার করতে পারবেন গুগল ভিডস এবং জিমিনি প্রো, এই তিনটা সাইট এটা থেকে ইউজ করতে পারবেন 12 মাস পর্যন্ত গাইজ। সো দেখেন, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ফ্লোতে প্রতি মাসে কিন্তু 1000 করে ক্রেডিট পাবেন এবং জিমিনিতে কিন্তু আপনারা ডেইলি 3টা করে 12 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং আপনারা গুগল ভিডস থেকে ডেইলি 10টা করে ভিডিও বানাতে পারবেন। এই সুযোগটা কিন্তু মিস করা যাবে না। তো এটা কিভাবে আজকে করবেন সেটাই কিন্তু আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এর জন্য আমাদের লাগবে একটা ফ্রেশ জিমেইল, নতুন একটা জিমেইল লাগবে, পুরাতন জিমেইলে কাজ হবে না, নতুন একটা জিমেইল লাগবে। সো তার আগে আমাদেরকে জাস্ট একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো ব্রাউজারে চলে আসবেন, ব্রাউজারে আসার পর আপনারা সার্চ করবেন ভিপিএন ইন্ডিয়া। এই যে ভিপিএনটা, এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে জাস্ট আপনারা ফার্স্ট অফ অল কানেক্ট করে নেবেন। সো দেখেন, আমি এখান থেকে এটা কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করে নেওয়ার পর এখন হচ্ছে আপনার আগেই হচ্ছে আপনাদের যে ফ্রেশ জিমেলটা রয়েছে সেই জিমেলটা জাস্ট আপনারা আপনাদের ব্রাউজারে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এখন হচ্ছে আপনাদের এই অপশনটা কিভাবে আনবেন, এটার জন্য আলাদা একটা লিঙ্ক রয়েছে, সেটা আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। জাস্ট সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এই অপশনটা চলে আসবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনারা দেখে নেবেন যে এটা চলে আসবে, যে দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। সো এখন হচ্ছে এখান থেকে আমাদেরকে ভেরিফাই এলিজিবিলিটি আমাদেরকে ক্লিক করতে হবে। সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু জিরো কস্ট লেখা রয়েছে 12 মাসের জন্য। সো যারা এটা করতে পারবে না তারা চাইলে আমাদের আমাদের কাছ থেকে একদম অল্প মূল্যে 1 বছরের জন্য জিমিনি প্রোটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো এখন হচ্ছে ভেরিফাই এলিজিবিলিটির উপর আমরা ক্লিক করে দিব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমাদের কিছু ডিটেলস দিতে বলবে, যেরকম স্কুল, আপনার নাম, আপনার লাস্ট নেম, বার্থডে এবং ইমেল অ্যাড্রেস। সো এখন হচ্ছে আমরা এগুলো কিভাবে দিব। তো এগুলো দেওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলের আমরা ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পর এখানে যে ডেট অফ বার্থ এবং নাম রয়েছে, জিমেইলে যে যে নাম রয়েছে সেই অনুযায়ী আমরা ফিল আপ করবো এটা, ঠিক আছে। সেই অনুযায়ী আমরা এটা ফিল আপ করবো। সো এই জন্য আমরা এখান থেকে মাই পার্সোনাল ইনফোতে যাব। যাওয়ার পর এই যে দেখেন যে নামটা রয়েছে, যে বার্থডে রয়েছে, এই দুইটা আমরা কি করব, এখান থেকে আমরা করব। এখান থেকে আমাদের একটা নাম রয়েছে, আমরা এখান থেকে নামটাতে আরেকটা নাম পাশে অ্যাড করে দিব, কারণ হচ্ছে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে, দুইটাই কমপ্লিট করতে হবে। এই জন্য আমরা হচ্ছে এখানে যে আমরা নামের জায়গাতে হচ্ছে আমাদের লাস্ট নেমটা অ্যাড করে দিব, ঠিক আছে। লাস্ট নেমটা অ্যাড করে আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আপনারা জাস্ট কি করবেন, এই যে নামটা জুলকার হোসেন এখানে আমরা ফিল আপ করবো। সো তার আগে এখানে আমাদের স্কুল নাম দিতে বলবে। সো আমরা এখান থেকে স্কুল নাম যে কোনো একটা দিয়ে দিতে পারি। সো এটা হচ্ছে ইন্ডিয়ান এবং আমরা যেটা কাজ করছি এটা হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে। সো আমরা ইন্ডিয়ার একটা কলেজের নাম দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা আমাদের নামটা সেটা দিয়ে দিব, লাস্ট নেমটা দিয়ে দিব। এরপর হচ্ছে ডেট অফ বার্থ আমরা কি রয়েছে সেটা দেখে নিব। আমরা ব্যাক চলে আসি। ডেট অফ বার্থ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এপ্রিলের 22, 2000 সাল, ঠিক আছে, এপ্রিল। সো আমরা মাসটা এখান থেকে এপ্রিল করে দিব, এখানে 22 করে দিব এবং এখানে আমরা দিয়ে দেব 2000। এরপর হচ্ছে এখান থেকে আমাদের এই যে মেইলটাও আমরা দিয়ে দিব। সো এই মেইলটা এখানে পেস্ট করে এখান থেকে জাস্ট আপনি কিছু সংখ্যা এখানে চেঞ্জ করে দিবেন, এতটুকুই। সো এটা যখন আমরা করে দিব তখন হচ্ছে ভেরিফাই করার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। আমরা আরেকটা নতুন ট্যাব নেওয়ার পর এটা লিঙ্কও আমরা দিয়ে দিব। সো দেখেন, এই যে আমাদের এখান থেকে একটি স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করতে হবে। তো এর জন্য আমরা এই সাইডে চলে আসলাম। এগুলোর লিঙ্ক সবগুলো আপনারা পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে আমাদের যে নামটা দিতে হবে, যে নামটা আপনার রয়েছে সেই নামটাই দিতে হবে। এখানে নাম চেঞ্জ করলে হবে না, ঠিক আছে, যে নাম রয়েছে সেই নামই দিব আমরা এখান থেকে। এখানে ফুল নেমটা আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে এখানে আমাদের একটা ফটো দিতে হবে। সো ফটোর জন্য আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা জাস্ট
আপনারা সার্চ করতে পারেন গুগলে, অথবা এখান থেকে আপনি চাইলে সাহায্য নিতে পারেন কিসের, এখান থেকে আপনি সাহায্য নিতে পারেন জিমিনির। ঠিক আছে, সো আমরা এখান থেকে আর একটা ফটো বানিয়ে নিচ্ছি। সো এখান থেকে জিমিনিতে আপনি বা আপনি যদি কি বলেন, আপনার যদি চ্যাট জিপিটিকে বলেন এটা যে স্টুডেন্ট ফটো নিড ব্যাকগ্রাউন্ড ব্লু কালার, এরকম একটা লিখে আমরা সার্চ করে দিয়েছি এবং হচ্ছে আমাদের কিন্তু এরকম একটা ফটো দিয়েছে, যেটাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লু এবং এরকম একটা ফটো থাকবে। সো দেখেন এখান থেকে আমরা আরও এটা একটা দিয়ে করেছি এবং এখান থেকে আমরা আর একটা ফটো নিব। এই যে দেখেন আমাদের ফটো তৈরি হচ্ছে। সো এখন হচ্ছে আমাদের এই যে দেখেন ফটো তৈরি হয়েছে, তবে এখান থেকে আমরা লিখে দিব মেল, যেহেতু যেহেতু পুরুষ মানুষের নাম, সেক্ষেত্রে মহিলা মানুষের ছবি দিলে তো হবে না, তাই না? এজন্য আমরা এখান থেকে পুরুষ মানুষের ছবি দিব। ফাইনালি আমাদের খুব সুন্দরভাবে একটা ফটো জেনারেট করে দিয়েছে। এখন জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে নিব। এখন হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেলে এখন আমরা জাস্ট কি করব দেখেন, এখান থেকে আমরা সরাসরি চলে যাব কোথায়, আমরা সরাসরি চলে আসলাম, আবারও এই জায়গাতে আসলাম, আসার পর এই যে চুজ ফাইল লেখা রয়েছে, এই চুজ ফাইলে আমাদের ফটোটা এখানে জাস্ট আমরা আপলোড করে দিব। সো দেখেন এখান থেকে যদি না হয় তাহলে কিছুটা এই যে দেখেন আমাদের এখানে আমাদের আন্ডার হচ্ছে 400 কেবির নিচে হচ্ছে আমাদের এই ফটোটা দিতে হবে। সো এরকম প্রবলেম হলে জাস্ট আপনারা কি করবেন, আপনারা চাইলে এখান থেকে ফটোটাকে, তো ফটো যদি আপনাদের হাই কোয়ালিটির হয় এবং সাপোর্ট না করে তাহলে সরাসরি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন ইমেজ রিসাইজার। তো লেখার পর এখান থেকে এই যে দেখেন আমাদের অরিজিনালটা হচ্ছে 4 MBর মতো, এবং হচ্ছে আমরা এখানে এটাকে কমিয়ে 300 মানে 800-র নিচে করলেই হবে। সো তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। এখন হচ্ছে আমাদের ফটোটা রেডি। এখন আমরা চুজ ফাইলে ক্লিক করে এই যে লো কোয়ালিটি যে ফটোটা সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এই যে আমাদের ফটোটা কিন্তু নিয়ে নিল একবারেই। এরপর হচ্ছে আমাদের কলেজ নেমটা এখান থেকে নিয়ে দিয়ে দিব। সো কলেজ নেমটা এই যে দেখেন আমরা আমাদের যে কলেজ নেম রয়েছে, এই যে কলেজ নেমটা জাস্ট এখান থেকে কপি করবেন। এখান থেকে কপি করার পর জাস্ট আপনারা হচ্ছে বসাই দিবেন। ঠিক আছে, এই যে আমরা এখানে কলেজ নেমটা দিয়ে দিয়েছি এবং এখান থেকে যখন একটা লোগো নিয়ে নেবেন, লোগো নিয়ে নিলাম, এখানে ক্লাস কোন ক্লাসে পড়ে সেটা দিবেন, রোল নাম্বার একটা যে কোনো একটা র্যান্ডমলি দিয়ে দিবেন এবং এখানে বার্থডেটা অবশ্যই বসিয়ে দিবেন। এবং আমরা বার্থডেটা এখান থেকে দেখে নিব যে আমাদের বার্থডেটা কত রয়েছে। সো দেখেন এখান থেকে আমাদের এপ্রিল, সো এখানে এপ্রিল রয়েছে, এরপর হচ্ছে 22 তারিখ 2000। ঠিক আছে, সো আমরা এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, তার মানে এখানে হচ্ছে এগুলো সব কেটে দিই আমরা এখান থেকে আমরা 04/22/2000 ঠিক আছে দিয়ে দিলাম। এবং হচ্ছে কার্ড ইস্যু আমরা 2025 দিব, এখানে কলেজ নেমটা আবার দিব এবং এখান থেকে র্যান্ডমলি আপনাদের পছন্দ মতো টোটাল 10 ডিজিটের একটা ইন্ডিয়ান নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ক্রিয়েট কার্ডে ক্লিক করবেন। ক্রিয়েট কার্ডে ক্লিক করলে এই যে দেখেন আমাদের কার্ড কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড করে নেব এটা। এটা আমাদের কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব কোথায়, এখন আমরা সরাসরি চলে যাব এখানে। এখানে আসার পর এখান থেকে আমরা ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের অ্যাড ডকুমেন্টস নামে একটা অপশন রয়েছে, মানে এখানে হচ্ছে এখন আমাদের এটা অ্যাড করতে হবে। তার জন্য আমরা এই যে আমাদের কার্ডটা রেডি, এই কার্ডটা হচ্ছে আমরা আমাদের যে স্টুডেন্ট কার্ড সেটা আমরা এখানে ওপেন করে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে নিচে সাবমিট বাটনে ক্লিক করে দিব। এরপর আমাদের এখানে কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করতে বলবে, 20 সেকেন্ডের মতো আমরা অপেক্ষা করতে বলবে। এখানে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। যদি না হয় আপনারা কি করবেন, আবারও ট্রাই করবেন, তাহলে দেখবেন যে এটা হয়ে যাবে। সো আশা করা যায় আমাদের এটা একবারেই হয়ে যাবে। তো এই যে দেখেন এই যে ফাইনালি কিন্তু আমরা ভেরিফাইড 1 বছরের জন্য। এখন হচ্ছে আমরা গেট গুগল এআই প্রো এখানে জাস্ট ক্লিক করে দিব। এটা ক্লিক করে দেওয়ার পর আমাদের জিমেলটা মেবি চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা চেঞ্জ করে দিচ্ছি। এই যে দেখেন এখন হচ্ছে গেট স্টুডেন্ট অফারে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করার আগে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। আমরা এখান থেকে প্লে স্টোরে লিখে সার্চ করব। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমাদের জিমেলটাকে ফার্স্ট অফ অল আমরা চেঞ্জ করে নিচ্ছি, ফ্রেশ যে জিমেলটা সেটা। এরপর এখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে যাব এবং হচ্ছে এখানে আমাদেরকে কার্ড অ্যাড করতে হবে। তো এই যে দেখেন আমাদেরকে এখানে যে সমস্ত মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো আমরা এখানে অ্যাড করে নেব। এখানে কার্ড রয়েছে, ইউপিআই রয়েছে। সো যারা ইন্ডিয়ান রয়েছে তারা ইউপিআইটা ইউজ করতে পারেন, যারা বাংলাদেশি রয়েছে তারা চাইলে ভার্চুয়াল আপনার কি বলে কার্ড ইউজ করতে পারেন। সো যারা
এগুলো প্রবলেম মনে করবেন তারা চাইলে আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন। সো আমরা ইনফরমেশনগুলো দিয়ে আমরা হচ্ছে এখানে সাবমিট করব, ঠিক আছে। তো গাইজ দেখেন এখানে হচ্ছে আমরা আমাদের যে কার্ড সেই কার্ডটা আমরা এখানে অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখন জাস্ট আমরা এই অপশনে চলে আসবো, এই জায়গাতে চলে আসবো। আসার পর গেট স্টুডেন্ট অফার এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব। এখানে জাস্ট আমরা ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমাদের এখান থেকে এই যে দেখেন 12 মাস ফ্রি ট্রায়াল লেখা রয়েছে বা 12 মাস লেখা রয়েছে। এখন হচ্ছে আমরা সাবস্ক্রাইবে ক্লিক করব। যদি ফ্রেশ কার্ড হয় তাহলে একবারেই কিন্তু এটা হয়ে যাবে। তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিলাম, দেখি এখানে আমাদের সাবস্ক্রাইবটা হয় নাকি। সো ফাইনালি কিন্তু আমাদের সাবস্ক্রিপশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেন আমাদের সাবস্ক্রাইব লেখাটা কিন্তু চলে আসছে এবং আমরা কিন্তু 12 মাসের জন্য এখানে আমাদের কিন্তু এটা আমরা নিয়ে নিলাম। সো এই প্রসেসে কিন্তু আপনারাও কিন্তু 12 মাসের জন্য 1 বছরের জন্য আপনারা কিন্তু অ্যাকাউন্ট নিয়ে নিতে পারেন। সো আপনারা যদি মনে করেন যে আপনারা পারছেন না, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কাছ থেকেও কিন্তু অ্যাকাউন্ট নিয়ে নিতে পারেন। আমাদের কাছে কিন্তু খুবই অল্প মূল্যে আপনারা কিন্তু অ্যাকাউন্ট নিতে পারেন। তো এর জন্য হোয়াটসঅ্যাপের যোগাযোগ করার জন্য অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে হোয়াটসঅ্যাপে আমাদের হাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। সো দেখেন এই যে আমাদের ভিও 3টা কিন্তু লেখা কিন্তু চলে আসছে, এই যে দেখেন। সো এই ভিডিওটা আশা করা যায় আপনাদের খুবই দরকার ছিল বলে আমি মনে করি। সো যাদের অ্যাকাউন্ট প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করেন, অ্যাকাউন্ট আপনারা নিয়ে নিতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর একটা অবশ্যই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও বাংলাতে আমরাই প্রথম আপলোড করে থাকি। এজন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই বলে নিই এই ভিডিওটা কিন্তু কোনো টিপস বা কোনো ট্রিক্স দেখানো হচ্ছে না বা দেখানো হয়নি, এখানে শুধুমাত্র আপনাদেরকে শিক্ষামূলকভাবে কিন্তু দেখানো হয়েছে। সো আশা করা যায় আপনারা যে কাজটা করবেন অবশ্যই ভেবে চিন্তে করবেন, ঠিক আছে। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।